গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শুরু করছি একটা নতুন ব্লগ। সকালে অনেকক্ষণ উঠেছি, সকালে বাসি কাজ সারা হয়ে গেছে, জামা কাপড় সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো সারাটা জল আসলো, জল টলগুলো ভরলাম, ঠাকুরকে ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। দেখো তোমরা, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, হাজব্যান্ড আজকে গাছের ফুলগুলো সব তুলে নিয়েছে, বুঝেছো তো? আজকে বৃহস্পতিবার, কিন্তু ফুলগুলো সব তুলে নিয়েছে ও। এখানে ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, আর ওখানে জল ভর্তি করে নিয়েছি। এই ঘরেও ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। আজকে হাজব্যান্ড কিন্তু বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, বাড়িতে নেই, একটু বেরিয়েছে। ও চা খেয়ে চলে গেছে, আমার এখন শুধু বাকি আছে চা খাওয়াটা। চা নিয়ে নিয়েছি, এবার চা খাওয়া শুরু হবে। জল টলও সব ভরে নিয়েছি। জলের সমস্যা হচ্ছে বিশাল সমস্যা, জল যদি ট্যাঙ্কিতে না ওঠে না, খুব সমস্যা। কোথা থেকে কি করব না করব কিছু বুঝতে পারছি না। জলের প্রবলেমটা সলভ হয়ে গেলে আর কিছু ব্যাপার নেই। ঠাকুরের ঘরের ওপরটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে কোনো অসুবিধা হবে না, বুঝেছো তো? তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। সকাল হলো, কাজ শুরু সারাদিনের, দেখতে থাকো। তোমাদের কাকুকে সকালে টিফিন দেওয়া হয়ে গেছে, ওকে আমরুটি দিয়েছি। চা খাবে? কাকু রাগ হয়েছে। তুমি রাগ হয়েছো? সবাই বলে কাকু গুরু গম্ভীর, কাকুর, হ্যাঁ, কাকু হাসে না, কাকু কিছু করে না। ঠিক আছে, যাই হোক, কাকুকে খেতে দিয়ে দিয়েছি, কাকু সেবা নিয়ে নিক, পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমার রান্না হচ্ছে, বলছে আমাকে সেবা নিয়ে নিক। আর হচ্ছে রান্না চলছে এখনও, রান্না করি তারপরে তোমাদের সামনে আসবো। ঘরে কাজকর্ম করতে হবে, অনেক কাজ রয়েছে। তো বন্ধুরা, জল এসে গেছে, তো জলের কাজ চলছে। আমি ওই গাছটাকে পরিষ্কার করবো বলেছিলাম না, ওই গাছটার ওই জারটাকে ভালো করে একটুখানি মেজে নেব, ঠাকুরের বাসনের ওই এটা দিয়ে একটুখানি মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে সুন্দর করে ওটার মধ্যে জল ভরে পাথরগুলো ভালো ভালো করে ধুয়ে তারপর তো ওটা রাখতে হবে। জল ভরতে আমার আবার একটুখানি মানে ওটা মাঝে মাঝে না জল রাখতে রাখতে কেমন যেন হয়ে যায়, বুঝেছো তো? মানে ওই গাছটা যেহেতু থাকে সেহেতু জল রাখতে রাখতে কেমন যেন একটি হয়ে যায়, এবার দাগ পড়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো সেটাই আর কি, এই জন্যেই আর কি একটু অসুবিধা হচ্ছে। এবার পাথরগুলোকে তুলছি, তুলে মগের মধ্যে নেব, নিয়ে ভালো করে ওটাকে ধোবো। পাথরগুলো ধুয়ে 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 ভালো করে এই যে জারের মধ্যে রেখে দিচ্ছি। পাথরগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম সুন্দর সুইটেবল লাগে দেখতে পাথরগুলোকে, মানে কালারিং পাথর তো, ধুয়ে বেশ রাখতে সুন্দরই লাগে দেখতে। আর গাছটাকে তো আমি একদম সুন্দর করে স্নান করাই, বুঝেছো তো? স্নান করিয়ে তারপরে এই যে দেখো স্নান করাচ্ছি, সুন্দর করে পাতাগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে ভালো থাকে গাছটা। গাছ ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরের বাসন মাজছি বন্ধুরা, ঠাকুরের বাসনের ঘটিটা প্রথমে মেজে ভালো করে তারপর জল ভরে নেবো আগে। আমার না আজকে একটু লেট হয়ে গেছে, তো জল যাওয়ার টাইম হয়ে এসছে। ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে আর কোনো টেনশন নেই। জামা কাপড় কেচে রেখে দিয়েছি, এখনও মেলেনি, পরে মেলবো। আগে জলটা যদি চলে যায় তাহলে ঠাকুরের বাসনটা ধুয়ে জল ভরতে পারবো না, এই জন্য আগে ঠাকুরের জলটা ভরে নিই। তো ভরা হয়ে গেল, ঠাকুরের জল ভরছি, ভরা হয়ে গেছে কমপ্লিট। তারপরে ধুয়ে জলের বালতিটাও ভরে নিলাম। উপরে যাব, জব করব। এই গাছটা না, যতবার এটাকে করছি ততবার মুখের সামনে চলে আসছে। এটাকে লাগানোটাই ভুল জায়গায় হয়েছে, জানো তো? তা এখন যাব জব করতে, জব টব করে আসি, করে এসে তারপর খাওয়া দাওয়া হবে, বুঝতে পারলে? দেখো কিরকম দেখেছ, কালো করে এসছে, অন্ধকার পুরো, ওই মেঘ ডাকছে। না, আর দেরি করবো না, যাই তাড়াতাড়ি করে জব করে আসি, না বৃষ্টি নেমে যাবে। পরে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের এখন গুড নাইট বলতে এসেছি। সন্ধ্যের পর থেকে আমি আসিনি। যখন আমি স্নান টান করে উঠে মানে ঠাকুরের জপ টপ করলাম, করার পর দেখি প্রচণ্ড মেঘ করেছে। এমন মেঘ করেছে মনে হয় কী না কি বৃষ্টি আসবে, সেরকম তো বৃষ্টি কিছু হলোই না। হালকা পাতলা বৃষ্টি হলো। তারপরে ঘরে এসে একটু খাওয়া দাওয়া করে ঠাকুরের সন্ধে দিয়ে জল টল ভরে টরে, তখন আর শরীর পারমিট করছিল না, আজকে মাল আসেনি বলে একটু শুয়েছিলাম।
বুঝলে তো? তো তারপর থেকে আর আসা হয়নি। হাজব্যান্ডও বাড়ি ছিল না, আজকে ছেলের পাঠ ছিল, ছেলের পাঠে গেছিলো পাঠ শুনতে। তো পাঠ শুনে টুনে আসলো, আসার পর তারপরে চা টা করে খাওয়া দাওয়া হলো, চা টা খেলাম টেলাম। তো এখন আসলাম একদম ইভিনিংয়ের পর থেকে এখন আসলাম তোমাদের কাছে। তো সারাদিনে টুকটাক কাজ তোমাদেরকে দেখিয়েছি আমি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকের ভিডিওর যে কমেন্টগুলো এসছে, প্রত্যেকটা কমেন্টই ভালো, কিন্তু তার মধ্যে কিছু কিছু কমেন্ট যুক্তিহীন আমার মনে হয়েছে। যাই হোক, সেই কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে ঢুকলে তোমরা দেখতে পাবে। তো যেগুলো আমার মনে হয় যে কমেন্টগুলো পড়া দরকার, সেগুলোই আমি পড়ে তোমাদেরকে শোনাবো আজকে, ঠিক আছে? আর আগেও বলেছি, এখনও বলছি, আমার যখন মনে হয় যে যে কমেন্টটা আমার তোমাদের সামনে তুলে ধরা দরকার আছে, বলার দরকার আছে, সেই কমেন্টগুলোই কিন্তু আমি বলি, আদারওয়াইজ আর কিছু বলি না, সব রিপ্লাই আমি কমেন্ট বক্সে দিয়ে দিই, ঠিক আছে? এবার কালকে যে একটা ভিডিওটা করেছিলাম, সেটা আমি আমার ইমোশনাল থেকে করেছিলাম ভিডিওটা। অনেকে অনেক রকম মাইন্ডে নিয়েছে সেই ভিডিওটাকে। এবার দেখো, যার যার ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমি কোনো হস্তক্ষেপ করতে পারি না যে আপনারা এটা নিয়েছেন কেন, আপনারা ওটা নিয়েছেন কেন। আর কারোর সঙ্গে আমি যুক্তিতর্ক করতেও যাই না বা চাইও না, কেন আমি এখানে সোশ্যাল মিডিয়ায় এসেছি আমার নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমি এখানে কোনো রকম যুক্তিতর্ক, ঝগড়াঝাটি, অশান্তি এসব করতে আসিনি। আর আমি এগুলো থেকে একটু এড়িয়ে চলতেই পছন্দ করি বেশিরভাগই, ঠিক আছে? তো যাই হোক, আজকে শুরু করছি কমেন্ট পড়ার পালা। আচ্ছা, ক্রিয়েশন অফ পম্পা মনে হয়, ও আমাকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ ছোটো মা আমার কমেন্ট পড়ার জন্য, তোমার জন্য। জানো ছোটো মা, আমার মা অনেক দূরে থাকে, আমার বিয়ে হয়েছে কলকাতাতে, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে। ও মা, কি সুন্দর কমেন্ট! অসংখ্য অসংখ্য ধন্যবাদ পম্পা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। মন খারাপ করো না মা। দেখো, মেয়েরা মানেই তো মা বাবাকে ছেড়ে পরের ঘরে আসতে হয়। এবার আমার বাপের বাড়িও অনেক দূর, সেখান থেকেও তো আমাকে আসতে হয়েছে এখানে মা বাবাকে ছেড়ে। খুব কষ্ট হয় গো, আমি বুঝি। মেয়ে মানেই তো কষ্টের, মানে কষ্ট করার জন্যই তারা এসেছে পৃথিবীতে। তো যার জন্যেই আর কি, কষ্ট পেও না, ধৈর্য রাখো, মনে শক্তি রাখো। মেয়েরা যেমন মায়ায় পূর্ণ তাদের হৃদয় হয়, তেমন কিন্তু তারা মা দুর্গার মতন শক্তিশালীও হয়, ঠিক আছে? তো চিন্তা করো না, মন খারাপ করো না। অবশ্যই তোমার যখন আমাকে দেখে মায়ের কথা মনে পড়ে, মনে করো না যে আমি তোমার মা, অসুবিধা কী আছে, তাই না? অসাধারণ কমেন্ট, খুব ভালো লাগলো পড়ে। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা আচ্ছা, সৌমিত্র, SOUMITRTAR, সৌমিত্র, ওর নামটা ঠিক আমি বুঝতে পারছি না, কী লিখে, মানে ওর নামটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। সৌমিত্র না সৌমিত্রা, বুঝতে পারলাম না। তুমি একটু কমেন্টে বলে দিও আমাকে প্লিজ তোমার নামটা একটু। তুমি খুব সুন্দর একটা কমেন্ট করেছো, তোমাকে খুব ভালো লাগে। কারোর সঙ্গে মিশতে তুমি বারণ করেছো। আচ্ছা, কে স্বার্থ ছাড়া ছুঁড়ে ফেলে দেয়। তোমার একদিন খুব ভালো হবে, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমরা যে আমাদেরকে বুঝছো বা বুঝতে পারছো, এটা কিন্তু আমার কাছে সবথেকে বড় ব্যাপার একটা, ঠিক আছে? সৌমিত্র বা সৌমিত্রা যাই হোক, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। যদি নামটা ভুল বলে থাকে, এক্সট্রিমলি সরি। নামটা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে, অসাধারণ কমেন্ট। অবশ্যই অবশ্যই খুব ভালো লেগেছে কমেন্টটা। ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থেকো। আর সময় তো বলে দেবে না কে ঠিক আর কে ভুল। আর বিচার করার আমরা কে? ওই যে ওপরে বসে আছে একজন, তারাই, উনিই করবেন, তার উপরেই ছেড়ে দিলাম, ঠিক আছে? খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। তোমার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলে দিও। আচ্ছা আচ্ছা, চন্দ্রা ব্যানার্জি মনে হচ্ছে। হ্যাঁ, চন্দ্রা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে যে আপনার কমেন্ট পড়া
পড়ার ধরন খুব ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ চন্দ্রা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। এইভাবে আমার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাই জন্য কিন্তু আমি কমেন্টগুলো পড়ি, খুব ভালো লাগে। আচ্ছা, মহুয়া বাসু, মহুয়া বাসু আমাকে কমেন্ট করেছে যে কাকিমা তোমাকে এবং কাকুকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তুমিও ভালো থাকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। হ্যাঁ, মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা রক্তের সম্পর্কের থেকে বাইরের সম্পর্ক বেশি দামি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছ, বেশি দামি সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় কিন্তু বাইরের সম্পর্কেও তুমি দেখতে পাবে, মানে আজকালকার দুনিয়ায় না কাউকে বিশ্বাস করা যায় না গো। যাকে বিশ্বাস করবে তাকতেই তুমি ঠকবে, সে ঘরেরই হোক আর বাইরেরই হোক। তবে কি সবাই যে খারাপ তা নয়, কিন্তু ভালো অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু যার যার কপালে, বুঝতে পেরেছো তো? খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, অপর্ণা আমাকে কমেন্ট করে আমাকে লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট লাভ রিয়েক্ট পাঠানোর জন্য। অপর্ণা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অপর্ণা শর্মা বোধহয় ওনার নাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, মহুয়া বাসু আমাকে আরেকটা কমেন্ট করেছে, আমি মহুয়া বাসু, আমার কমেন্ট পড়ার জন্য কাকিমা তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। মহুয়া বাসু আরেকটাও কমেন্ট করেছে, কাকিমা তুমি এই ফুলগুলো কিসের জন্যে বানাও, দেখতে খুব সুন্দর হয়, এই ফুলগুলো কী কাজে লাগে? এই ফুলগুলো অ্যাকচুয়ালি জামায় বসানো হয়। আমি যে ফুলের কাজগুলো করি, হাতের কাজগুলো করি, ওগুলো জামায় বসানো হয়। ওগুলো আমাদের এখান থেকে কলকাতায় যায়, কলকাতা থেকে বাইরের দেশে যায়, বুঝেছো তো? এইগুলোর কাজই আমি করি, এগুলো জামাতে বসানো হয়। ঠিক আছে, আর হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার, জামাতে বসায় এগুলো ফুলের কাজটাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মুনমুন দফাদার বলেছে ছোটো মা, অনেক লাইভ রিয়েক্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মুনমুন এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এখানে শম্পা দাস একটা কমেন্ট করেছে, সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে তুমি পড়ে নিও, এই কমেন্টটা আমি এখানে পড়বো না। তাই বুঝি আপনি যে কমেন্টটা করেছেন তার রিপ্লাই কমেন্ট বক্সে দিয়ে দেবো, তাই বুঝি? বুঝলাম আপনার কমেন্টটা পড়ে, ঠিক আছে, চেষ্টা করুক না, করুক, চেষ্টা করুক, তবে আমি জানি আমি কি, ঠিক আছে, প্রমাণ আপনারা পরবর্তীতে পাবেন অবশ্যই, এর থেকে বেশি কিছু বলবো না, কিছু করার থাকলে করে নিতে পারে সে, ওকে। আচ্ছা, যাই হোক, মহুয়া ঘোষ আরেকটা কমেন্ট করেছে, দিদি ভাই অনেক লাভ রেক দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নিবেদিতা আমায় কমেন্ট করেছে, কাকিমণি একটা কথা বলি, কিছু মনে করো না, তুমি আমার হাজব্যান্ড কথাটা না বলে শুভজিতের বাবা বললে মনে হয় শুনতে আরও ভালো লাগবে। কষ্ট পেও না আন্টি, জীবনে কোনো মানুষ পুরোপুরি সুখী না, তোমার থেকেও তোমার থেকেও আমার তোমার থেকেও আমার কথা আরও বললাম না, তুমি এগিয়ে যাও এইভাবে, আর এইভাবেই আর এগিয়ে যাও এইভাবেই, আর অপেক্ষায় রইলাম তোমার ইউটিউব পেমেন্ট পাওয়ার দিনটার জন্যে। অনেক ভালোবাসা রইল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিবেদিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। শুভজিতের বাবা বলে ডাকবো? কখনো শুভজিতের বাবা বলি, কখনো তোমাদের কাকু বলি, কখনো হাজব্যান্ড বলি, আমি শুভজিতের বাবা তো খুব একটা বলি না, শুভর বাবা বলি, ঠিক আছে, মানে আমার ছেলের ডাক নাম হচ্ছে শুভ, ভালো নাম শুভজিৎ চক্রবর্তী, কিন্তু ডাক নাম হচ্ছে শুভ। এবার আমরা বাড়িতে সবাই ওকে শুভ শুভ বলেই ডাকি, এবার আমি কিন্তু শুভজিতের বাবা বলি না, শুভর বাবা বলি, ঠিক আছে। তো তোমার কমেন্টটা ভালো লাগলো, অসাধারণ সুন্দর একটা কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, নাজমা খাতুন মনে হচ্ছে, উনি কমেন্ট করেছেন, তোমার কথাগুলো খুব ভালো লাগে, খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। ভালো থাকো, সুস্থ থেকো, পাশে থেকো। কমেন্টের রিপ্লাই কমেন্ট বক্সে অবশ্যই দেবো, আমি তো আবার কমেন্টের রিপ্লাই কমেন্ট বক্সেও দিই, আবার ভিডিওতেও বলি, ঠিক আছে। কাকুলি
কাকলি সরকার, হ্যাঁ, আমাকে কমেন্ট করেছে, তুমি খুব পরিশ্রমী, তোমার সফলতা আসবেই। অসংখ্য ধন্যবাদ কাকলি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার পাশে থাকলে অবশ্যই এটা আমি করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে পরিশ্রম তো করতেই হবে। একটা সংসার তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সেই সংসারটাকে আমি তৈরি করে চলেছি বিগত অনেক বছর, 24 বছর, ঠিক আছে। আচ্ছা, সুদীপ্তা আমায় কমেন্ট করেছে, একটা কথা জানবে, যারা সাদাসিধে হয় তাদের লোক বেশি ঠকায়, ইউজ করে চলে যায়। বাগানের সোজা সরল গাছগুলো লোকে কাটে, সোজা সোজা পার্কগুলোতে মানুষ হাতুড়ি মারে, হ্যাঁ হ্যাঁ, বাঁকাদের ছেড়ে দেয়, বাঁকাদের ছেড়ে দেয়, এটাই নিয়ম। বাট ওপরে একজন আছে, তার বিচার একদম পারফেক্ট। সবাই সময় এলেই বোঝা যাবে। লোকের কথায় কান দিও না, যেভাবে এগিয়ে এইভাবেই এগিয়ে যাও। কেউ কাউকে ঠকিয়ে কোনো দিন ভালো থাকতে পারে না, আর পারবেও না। আমরা যারা তোমাকে ভালোবাসি, আমরাও চাই তোমার ফার্স্ট পেমেন্টের ভিডিও দেখতে। আশায় থাকলাম, একদিন নিশ্চয়ই হবে। ভালো থেকো, নাইস ব্লগ। শুধুমাত্র ভগবানের ওপর বিশ্বাস রাখো, একদিন সব হবে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। একদম ঠিকই বলেছ, সোজা সরল মানুষের পেছনে কিন্তু লোকে ছুরি মারতে একটু বেশি পছন্দ করে, বুঝেছো তো। সে যাই হোক করুক না, একদম ঠিক কথা, ওপরে একজন বসে আছে, তিনিই দেখবেন। আর রইল বাকি ইউটিউব পেমেন্টের কথা, ধৈর্য ধরে আছি, দেখা যাক কী হয়। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আচ্ছা, এনার নামটা তো আমি ঠিক বুঝতে পারছি না, ওনার বোধহয় চ্যানেলের নাম দেওয়া আছে, ইউজার FJ1QI5BJ5N। হয়তো এর আগে উনি আমার নামটা বলেছিলেন, আমার মনে হচ্ছে, নামটা আমি ভুলে গেছি। উনি আমাকে কমেন্ট করেছেন, তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। আমিও ভালো করে জানি নিজের লোকেরা বেশি করে ঠকায়, কিন্তু মন খারাপ করো না, ভগবান আছে। একদম একদম ঠিক, এটা একটা সাধারণ কথা, সবাই সেটা বলবে, তোমরাও বলছো, সবাই সেটা বলবে, ঠিক আছে। অসাধারণ সুন্দর একটা কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, পারভিন সুলতানা আমাকে লিখেছেন নাইস, নিয়ে অনেক লাভ রেট দিয়েছে, অসংখ্য ধন্যবাদ পারভিন সুলতানা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুবর্ণরেখা আমাকে কমেন্ট করেছে, ছোটো মা, কাকাবাবু যখন পুজো করতে যান তখন তোমাদের সিঁড়ির নিচটা যে তুমি দেখাও, ওখানটা খুবই নোংরা। একটা জমাদার ডেকে পরিষ্কার করার অনুরোধ রইল, আশা করি রাখবে। আর নাকটা প্লিজ ওইভাবে চুলকিও না, দেখতে কেমন যেন একটা লাগে, কিছু মনে করো না প্লিজ। রথযাত্রা অনুষ্ঠান দারুণ সুন্দর হয়েছে, ভালো থেকো। সুবর্ণরেখা খুব সুন্দর কথা বলেছো। আচ্ছা, আমার যে সিঁড়ির তলায় যে জিনিসগুলো দেখছো, ওগুলো কিন্তু আদলা ইট পড়ে আছে। আমি ঘর করার সময় যে আদলা ইটগুলো ছিল, সেগুলো ওখানে রাখা আছে। এবার আমার তো পরবর্তীকালে আমার ঘরে আরও কিছু করার ইচ্ছা আছে, তো আমি ভেবেছিলাম আদলা ইটগুলো ওই জন্যই কাজে লাগাবো। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে আদলা ইটকার রেখে শুধু ঘরবাড়ি নোংরা করার কোনো মানে হয় না। আমি অনেক চেষ্টা করেছি ওই আদলা ইটগুলো কাউকে নিয়ে যেতে, জমাদাররা তো ওগুলো এসে পরিষ্কার করবে না। আমি আদলাগুলো চেয়েছিলাম কেউ যেন নিয়ে যায় আমার বাড়ি থেকে এসে, ঠিক আছে। সে যদি টাকা দিয়ে নেয় নেবে, যদি এমনি নেয় নিক, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু কাউকেই আমি খুঁজে পাচ্ছি না, ওই জায়গাটা পরিষ্কার করার ইচ্ছা আছে। আর একটা কথা কী বলো তো, আমার নাকটা সুরসুর করে এই নাকছাবিটার জন্য। এই ধরনের নাকছাবিটা পরলে আমার নাকটা সুরসুর করে, যার জন্য এরকমভাবে খালি নাক চুলকাতে ইচ্ছা করে, বুঝেছো তো। আর তাই জন্যেই তোমাদের হয়তো একটু খারাপ লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রথযাত্রা অনুষ্ঠান তোমাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, মৌসুমি ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে, মন্দিরের ওপরে ঘরে এখন কে থাকে? কেউ থাকে না গো। মন্দিরের ওপরে ঘরে যে ঘরটায় আমরা থাকতাম ওটা ফাঁকা আছে, ওই ঘরটার মধ্যে একটা খাট পাতা আছে, ওই ঘরে কেউ আসলে পরে শুতে পারবে। হ্যাঁ, আর আরেকটা ঘরে কিন্তু আমার ঠাকুর আছে, যেখানে নিয়ে গিয়ে তোমাদের দেখায়, ওটা হচ্ছে আমার ঠাকুর ঘর, ওপরে এখন কেউ থাকে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, মাই সিম্পল ডেলি
লাইফ ব্লগ মনে হচ্ছে ওনার চ্যানেলের নাম। আচ্ছা, ও লিখেছে, খুব ভালো একটা কমেন্ট করেছে, কিন্তু কমেন্টটা এখানে পড়তে পারলাম না আমি, যে কাকিমা তুমি এত ভালো ভালো কি করে তুমি, তোমাদের কি মনে হয়, এতদিন তো তোমরা আমাকে বলে আসছো বা বলে অনেকেই বলছে আমাকে, তোমাদের কি মনে হয় আমাকে দেখে, আমার কি এসব করা সাজে? প্রথম কথা। দ্বিতীয় কথা কি আমার কি সময় আছে? আর তৃতীয় কথা হচ্ছে আমি কি ইন্টারেস্ট এই ব্যাপারটার উপর? লাভ কি আমার? কি লাভ? কারোর সংসারে প্রবলেম এনে ক্ষতি এনে কারো কি কিছু লাভ আছে? আমার তো মনে হয় না। তোমরা এই কথাটা বিচার করো, বা তোমরা এই কমেন্টের রিপ্লাইটা তোমরাই দিও। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, তানিসুর শেখ আমাকে বলেছে যে তুমি অনেক ভালো আছো, অল্প টাকায় অনেক সুখ। একদম ঠিক বলেছ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে। একদম ঠিক বলেছেন। দেখুন, বেশি টাকা হয়ে গেলেও যেন মানুষের লাইফে যেমন সমস্যা কাটে না, কম টাকা থাকলেও কাটে না। কিন্তু কি, কম টাকা থাকলে আমরা সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, যে জানি যে আমরা এটা করতে হবে, ওটা করতে হবে, এইটুকুর মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, এর বেশি আমি যেতে পারবো না। ঠিক আছে? সেক্ষেত্রে আমার মনে হয় এটাই সবথেকে ভালো। তবে মানুষের কী বলো তো, চাহিদার শেষ নেই। এই টাকা এর থেকে বেশি হলে ভালো হতো, আবার যার অনেক আছে সে ভাবে ওর থেকে বেশি হলে আমার ভালো হতো। এটা তো মানুষের ধরন, চেঞ্জ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, ওনার নামটা এখানে উনি বলেননি। ওনার মনে হয় চ্যানেল রয়েছে ইউজার HT828TO3KV8G। এনার কমেন্ট তো সেই লেভেলের কমেন্ট। আচ্ছা, আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিই। মানুষের যদি মনুষ্যত্ব থাকে, বোধ যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ যদি একটুও বেঁচে থাকে, তা যার নাম আপনি এখানে উল্লেখ করেছেন তাকে একবার গিয়ে একটু জিজ্ঞেস করবেন তো, যে ওর কোনো উপকারেই কি আমি কোনোদিনও লাগিনি? প্লিজ, আপনাকে রিকোয়েস্ট রইল, একবার জিজ্ঞেস করবেন। ঠিক আছে? তারপরে আমাকে কি করবে না করবে সেটা তো পরের কথা, সময় বলবে। খুব ভালো লাগলো আপনার কমেন্ট করে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আচ্ছা, তানিসুর শেখ আবার আমাকে, না, তাইমুর শেখ আমাকে আবার কমেন্ট করেছে, দূরে থাকবে। আচ্ছা, সুযোগ পেলে, হ্যাঁ, একদম 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 একদম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমাকে আরেকটা লাভ ডেট পাঠিয়েছে উনি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এবং পাশে থাকার জন্যে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা, মৌসুমি ভৌমিক, না, মৌসুমি আমাকে অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ মৌসুমি এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, কৃষ্ণা, KRISHANDA, কৃষ্ণা দাস মনে হচ্ছে যতদূর সম্ভব। উনি আমাকে একটা কমেন্ট করেছে, আমি কেউ হই কি না। আমি হচ্ছে গিয়ে 12 ঘর কলোনি যিনি গোসাই বাড়ি রয়েছে, আমার শ্বশুরমশাইয়ের নাম ঈশ্বর সোমনাথ চক্রবর্তী, তার ছোট ছেলে আশিস চক্রবর্তী, স্ত্রী আমি, আমার নাম অর্পিতা চক্রবর্তী, আমার ছেলে শুভজিৎ চক্রবর্তী। এটাই হচ্ছে আমার আসল পরিচয়, মেন পরিচয়। ঠিক আছে? শ্বশুরবাড়ির যারা ছোটরা রয়েছে তারা আমাকে ছোটো মা বলে ডাকে, যারা বড়রা রয়েছে কেউ আমাকে ছোট বউ, কেউ ছোট ভালোবেসে ডাকে। ঠিক আছে? আপনার অ্যান্সার আমি দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এত সুন্দর কমেন্ট করার জন্য। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে? আচ্ছা, গোপা, ও গোপা, আচ্ছা গোপা সোনা, ওহো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা,
আপনার চ্যানেলের নামটা খুব সুন্দর, গোপাল রয়েছে বোধহয়। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর আপনার চ্যানেলের নাম। ভগবানের মার দুনিয়ার বার, রাইট, একদম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আপনার চ্যানেলটাও খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আচ্ছা, সোমা নন্দী আমাকে কমেন্ট করেছে, শর্মী নন্দী, সরি, আমি কমেন্ট করেছে, কাকিমা অনেক ধন্যবাদ আমার কমেন্টটা পড়ার জন্যে। আর একটা কথা বলবো, তুমি একটু এডিট করছো, যখন এডিট করা হয়ে যাবে, ইনশর্ট লেখাটা চাপ দিয়ে রিমুভ অপশান আসবে, ওটা দিয়ে রিমুভ করে দেবে। কিছু মনে করো না, বললাম বলে, এটা দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, ঠিকই বলেছো গো, কিছু মনে করার কিছু নেই। এইটা দেখে নিলাম তো, আমি এবার চেষ্টা করব, ঠিক আছে? অনেক রকমভাবে চেষ্টা করেছি, হচ্ছিল না, তো তুমি যেটা বলে সেটাও আমি আরেকবার চেষ্টা করে দেখবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, অর্জিতা ব্যানার্জি মনে হচ্ছে উনি যে কমেন্টটা করেছে, আপনি আপনার কমেন্টটা আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। শর্মী নন্দী আমাকে আরেকটা কমেন্ট করেছে, কাকিমা আজকের ব্লগটা সত্যি খুব সুন্দর লাগছে। আমার আর একটা কথা, সত্যি খুব সুন্দর লেগেছে আমার। আর একটা কথা বলবো, কিছু মনে করো না, ভগবানের প্রসাদ পেতে আমার ভীষণ ভালো লাগে। ভোগ প্রসাদটা তুমি দেখাচ্ছিলে, আমি যদি যেতে পারতাম, যদি একটু প্রসাদ পেতে পারতাম, আমার আত্মাটা শান্তি হতো। আমার মন চাইলো, তাই বললাম, কিছু মনে করো না। না না না, একদম কিছু মনে করবো না, ভগবানের প্রসাদ তো সবার ভালো লাগে গো, এটা নতুন করে কিছু মনে করার কিচ্ছু না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তবে তুমি তো আপেল গোসাই আশ্রমের কাছাকাছি থাকো, ওখানে কিন্তু এখন অনুষ্ঠান চলছে, ঠিক আছে? ওখানে প্রত্যেক দিন ভোগ হচ্ছে, হ্যাঁ? তো তুমি গিয়ে তো একটু প্রসাদ ওখান থেকে নিতে পারো গো, কোনো প্রবলেম নেই। আমার ছেলে আছে, দাদাকে গিয়ে বলো যে আমার কথা বলো, যে মা বলেছে, কাকিমা বলেছে আমাকে একটু প্রসাদ দিতে। আমার ছেলে দিয়ে দেবে। আমার ছেলে ওখানেই থাকছে বেশিরভাগ টাইমই, কেননা যেহেতু ওনার আশ্রমে দীক্ষিত আমার ছেলে, ঠিক আছে? আচ্ছা, তন্দ্রা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ তন্দ্রা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, মৌ ঘোষ আমাকে কমেন্ট করেছে, মন খারাপ করো না কাকিমা, সবসময় হাসি খুশি থাকো, সব ঠিক হয়ে যাবে দেখবে। তাছাড়া যার এত ভালো ছেলে, তার কাছে তার আর ছেলে আছে, তার আবার কিসের কষ্ট। খুব ভালো থাকো কাকিমা, পাশে আছি। অসংখ্য ধন্যবাদ, একদম ঠিকই বলেছ, ছেলে তো আমার আত্মা প্রাণ জীবন, ঠিক আছে? অবশ্যই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। আচ্ছা, পূর্ণেন্দু চ্যাটার্জি, পূর্ণেন্দু চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, তোমার এই জিনিসগুলো তৈরিতে কীরকম লাভ হয় একটু জানিও। দেখো, এটা কিন্তু আমি করাই না, এটা তো মালিক আমাদেরকে দিয়ে করায়। তো আমরা সেক্ষেত্রে একটা মানে, এটা আমি আগেও বলেছি, এটা গুরুষে হিসাব হয়, মানে 144টাই এক গুরুষ হয়, ঠিক আছে? এক গুরুষ করতে পারলে, মানে 144টা করতে পারলে আমাদের 12 টাকা দেয়, ঠিক আছে? আর তার বেশি করলে মোটামুটি 3 দিনে আমার 6 গুরুষ মতন মাল হয়। তাহলে হিসাব করে দেখো কত টাকা হতে পারে, ঠিক আছে? ওই টুকটাক করে যা হয় আর কি, সংসারে যেটুকু কাজে লাগে। ওকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এটা ওনার নামটা এখানে দেয়নি, ওনার জাস্ট ব্লগের নাম রয়েছে। উনি আমাকে অনেকগুলো লাভ ডেট পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এটা কি অঞ্জনা সরকার মনে, না ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না। যাই হোক, উনি যদি আমাকে কমেন্টে নামটা বলে দেন খুব ভালো হয়। উনি লিখেছে ওভারলোড, ওভারলড না ওভারফ্লো, ওটা ওভারলোড হবে। হ্যাঁ, ওর লিখেছেন উনি, ওভারলোড না ওভারফ্লো। আপনার কমেন্টের মানে আমি ঠিক বুঝতে পারলাম না, মাথায় এলো না, বুঝতে পারলাম না আপনি কী বলতে চাইছেন। এটা যদি ক্লিয়ারলি বলেন খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আচ্ছা, এবার আমাকে কমেন্ট করেছে যে তুমি আজকে খুব ইমোশনাল হয়ে পড়েছো অর্পিতা, তোমার সাথে ভগবান আছেন, অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু মান সম্মান নেই, লোকে ঘেন্না করে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ওনার নামটা ঠিক আমার মনে পড়ছে না, উনি মনে হয় গেল ব্লগে আমাকে ওনার নামটা বলেছিল, আমার এখন আবার মাথা থেকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আচ্ছা, আরেকজন লিখেছেন, ও আচ্ছা ওনার নাম আরেকজন লিখেছেন, ওনার নামটা এটা উনি নয়, আরেকজন লিখেছেন, আমার নাম ইতি মুখার্জি, নিয়ে অনেকগুলো আপডেট দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইতি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঠিক আছে, তন্দ্রা চ্যাটার্জি আবার কমেন্ট করেছে, জানো তো বুধবার পঞ্চমী আমি ভুলে গেছি, আজকে পালন করলাম। হ্যাঁ, বুধবারই তো পঞ্চমী ছিল, আমার ব্লগে তো আমি বলে দিয়েছিলাম বুধবারই পঞ্চমী ছিল, তুমি আজকে পালন করলে কেন গো? চলে গেছে যখন পালন করনি, কিন্তু যেটা দিন নয় সেই দিনে পালন করে তো লাভ হয় না। ঠিক আছে, তো এটা করো না। হ্যাঁ, যদি ভুলে যাও, হতেই পারে মানুষ মাত্র ভুল, সেই দিনটা ছেড়ে দাও, পরে আবার যখন আসবে পঞ্চমী তো ধরো 15 দিন পর পর ঘুরে ঘুরে আসছে, তখন পালন করো। কিন্তু যেটা ভুলে গেছো তার পরের দিন করে সেটা কোনো লাভ নেই, কেন সেই তিথিটা নেই। প্রচণ্ড গরম লাগছে, সেই তিথিটা নেই, যার জন্যই কিন্তু তোমার ওটা করেও কোনো লাভ হবে না, বুঝতে পারছো তো? তো এই জন্য বললাম ওটা করো না, যদি ভুলে যাও ঠিক আছে, পরের পঞ্চমীটা করো, অসুবিধা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, হাই দিদি। হাই হাই বোন, বোন না ভাই আমি বুঝতে পারছি না, যাই হোক যেটাই হও তুমি আমাকে অ্যান্সার দিও, নামটা বলো। ঠিক আছে, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে ও, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পম্পা ভৌমিক বলেছে অনেক ভালোবাসা দিদি ভাই, ভালো থেকো বলে অনেক লাভ রিয়েক্ট দিয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, মনটা ছুঁয়ে যায়। ঠিক আছে, মিলন দে আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আচ্ছা আচ্ছা, রাজদীপ চক্রবর্তী, তুমি খুব ভালো গো, কিন্তু তুমি কেন? আমি কিছুই করিনি, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমরা বিচার করো, তোমার কি মনে হয় সত্যি কি আমি এগুলো করেছি? তোমাদের ওপর বিচারটা ছেড়ে দিলাম। ঠিক আছে, এইসব কাছে সাপোর্ট করা একটা আলাদা ব্যাপার, পাশে থাকা আলাদা ব্যাপার। ঠিক আছে, সাপোর্টটা কিন্তু অন্য জায়গায় গিয়ে দাঁড়ায় কথাটা, সেটা তো আপনারাও জানেন ভালো করে। আপনাদের ওপর ছেড়ে দিলাম, কি মনে হয় আপনাদের? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আচ্ছা, হিয়া কৌশিক অনেক লাভ রেট পাঠিয়েছে, এই অনেক দিন বাদে তুমি কমেন্ট করলে গো, কোথায় ছিলে এতদিন গো? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা দে লিখেছে অনেক ভালোবাসা দিদি, অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, শুক্লা মজুমদার লিখেছে হাই, হ্যালো কেমন আছো বলো? তুমি ভালো আছো, আমি ভালো আছি। শুধু হাই লিখলে হবে না, কমেন্ট করতে হবে। ঠিক আছে, যেটা মন চায় ঠিক আছে কমেন্ট করো। এই গেল আজকের কমেন্ট। আজকে প্রচুর কমেন্ট এসছে, অসাধারণ সব কমেন্ট, খুব ভালো লেগেছে কমেন্টগুলো। একবার চেক করে নিই, আমার তো আবার অভ্যাস আছে ভুলে যাই। ঠিক আছে, তাই একটুখানি চেক করে নিই যে সব কমেন্টগুলো পড়লাম কি না। যদি মিস করে থাকি কোনো কমেন্ট, তাহলে পরে কিন্তু আমি ওগুলোকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা গেল আজকের কমেন্টের রিপ্লাই। তো আজকের মতন বিদায় নেওয়ার পালা এসে গেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো আমার ফার্স্ট পেমেন্টের জন্য, যেরকম আমিও করে আছি। এটা শুনলে না মনটা খুব ভালো হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। আর তোমাদের কমেন্ট পড়ে মনটা ভালো হয়ে যায় গো, অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমার যেগুলো ভুল ত্রুটি দেখবে অবশ্যই বলবে, সেগুলো আমি শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে। আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আচ্ছা, আমার কথাটা মাঝে মাঝে জড়িয়ে যায় তাই না? কিছু তো একটা প্রবলেম হচ্ছে,
এটা নার্ভের থেকেই হয়। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বেশি তোমাদের টাইম নষ্ট করবো না, ব্লগ বড়ো হয়ে যায়, তার জন্যে ক্ষমা প্রার্থী আমি। কমেন্টে রিপ্লাইগুলো দিতে গেলে আমার ভালো লাগে, ব্লগ বড়ো হয়ে গেলে আমার কিছু করার নেই, ধৈর্য ধরে দেখতে হবে তোমাদেরকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা, নমস্কার।